আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা সপ্তম শ্রেণীর আজকে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তা আমরা শিখব। তা আমরা অন্য কোনো বাড়তি সংখ্যা না নিয়ে আমরা পাঠ্য বইয়ে অনুশীলনে যে সংখ্যাগুলো দেওয়া আছে তা আমরা লিখব। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনুশীলনী 1.1-এর 2 নম্বর অঙ্ক আমরা নিয়েছি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তা আমরা এখন সর্বপ্রথম কী করব, 225 এটা আমরা বর্গমূল নির্ণয় করব। তা বর্গমূল নির্ণয় করার সর্বপ্রথম মাধ্যম হচ্ছে ডান দিক থেকে প্রথমে জোড়া সংখ্যার উপর রেখাচিহ্ন দিতে হবে। জোড়া সংখ্যার উপর রেখাচিহ্ন দিতে হবে। দুই সংখ্যা যেহেতু আমাকে 3টে, প্রথমে জোড়া সংখ্যার উপর রেখাচিহ্ন দিলে পরবর্তী সংখ্যা থাকে আমাকে শুধু 2। ঠিক আছে, এরপর আমরা কী করব, ডান দিকে একটা খাড়া দাগ দিব। দাগ দেওয়ার পর আমরা প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যার পূর্ববর্তী বর্গ সংখ্যাটি দেখব। তাহলে 2 দিয়ে আমরা যদি দেই, আমরা 2 দিয়ে দিলে হচ্ছে গিয়া 2 গুণন 2, তাহলে হচ্ছে 4, তাহলে আমাকে 2 এর চেয়ে বড়, তাহলে আমরা কী দিব, 1। 1 গুণ করলে কত আসে, 1 আসে। তাহলে আমরা কী করব, 2 এর সাথে 1 বিয়োগ করে নেব। বিয়োগ করে নেওয়ার পর এই 2 এর পরবর্তী সংখ্যা, যদি বেশি সংখ্যা থাকে সমস্যা নেই, 2 এর পরবর্তী সংখ্যাটিকে আমরা নিচে নামে নিব। নামে নেওয়ার পর আমরা কী করব, বাম পাশে আবার একটা খাড়া দাগ দিব। দেওয়ার পর এই যে ভাগফল সংখ্যাটি আছে এই সংখ্যার ডাবল সংখ্যা আমরা এখানে লিখব। 1-এর ডাবল হচ্ছে কত, 2। এমন মানে একটা গ্যাপ রাখবো যাতে পরবর্তীতে আরেকটি সংখ্যা এই গ্যাপে বসানো যায়। এখন আমরা এমন একটা সংখ্যা এখানে বসাবো যা গুণ করলে এটার সাথে মিলিয়ে যাবে। এখন আমরা যে সংখ্যাটি নিব সেই সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটি মিলিয়ে যাবে। আমরা যদি এখানে কত 25 আছে, 5, যেহেতু আমরা 5, যে আমরা এখানে 5 নিব, তাহলে এমন সংখ্যা নিব যাতে এখানে বসে গুণ করলে এটার সাথে মিলিয়ে যাবে। তাহলে আমরা গুণ করব 5 × 5 = 25, 5 হাতে হলো 2, 5 × 2 = 10, আর 2 12। তাহলে আমাকে কি মিলে গেল। তাহলে আমাকে কি, এটা হচ্ছে বর্গ সংখ্যা। এই বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে 15। আমরা লিখব অতএব নির্ণয় বর্গমূল সমান হচ্ছে 15। তাহলে এই সংখ্যার বর্গমূল হচ্ছে 15। সম্মানিত ভিউয়ার্স, আমরা ঠিক তেমনি পরবর্তী অঙ্কটা নিব 961। আমরা প্রথমে যেভাবে করেছি ঠিক সেভাবে প্রথমে জোড়া সংখ্যা নিব, তারপর বিজোড়া সংখ্যা। আমরা কি করব, ডান পাশে একটা দাড়ি দেব, দিয়ে আমরা কি করব, এই সংখ্যাটার বর্গমূল বের করতে। প্রথম সংখ্যা হচ্ছে 3, তাহলে আমরা নিব, আমাকে মিলে যায় 3 × 3 হচ্ছে 9। তাহলে আমাকে কি 9 মিলে গেলে আমাকে পরবর্তী সংখ্যা থাকে কত, 61। তাহলে আমরা কি করব, আবার বাম পাশে একটা দাগ দিব। দাগ দিয়ে রেখে আমরা ভাগফলের সংখ্যা আমরা দ্বিগুণ ডাবল সংখ্যা আমরা এখানে লিখব। 3 × 2 = 6, এখানে আসছে আমাকে 61। তাহলে আমাকে 6 থাকলে এখন আমরা কত বসাইতে পারি যা এই সংখ্যাটার সাথে মিলে যাবে। আমরা যেহেতু 1 বসাইলে 61 হাজার, 1 এককে 1, 6 এককে 6, তাহলে আমাকে এটা মিলে গেল। তাহলে আমরা অতএব বর্গমূল দাঁড়াইলো এই 961 সংখ্যার বর্গমূল দাঁড়াইলো কত, সমান 31। সম্মানিত ভিউয়ার্স, আমরা এবার কি করব, পরবর্তী সংখ্যাটি নিব। পরবর্তী সংখ্যা দেওয়া আছে 4 সংখ্যা 3969। আমরা পরবর্তী 3969 সংখ্যাটা কি করব, আমরা সর্বপ্রথম কি জোড়া সংখ্যার উপর রেখা চিহ্ন দিব, দিয়ে কি করব, ডান পাশে একটা দাড়ি টানবো। এখন যেহেতু 2টা জোড়া সংখ্যা সমস্যা নাই, আমরা এই 39-এ কোন সংখ্যার বর্গমূল করলে 39 পর্যন্ত পাওয়া যায়। 5 × 5 = 25, 6 × 6 করলে হয় 36।
আমরা 6 দিলে হচ্ছে 36। আমরা এখন কি করব, বিয়োগ করলে হচ্ছে 3। আর আমরা কি করব, এই পরবর্তী জোড়ার সংখ্যা আমরা নামিয়ে নেব। আর আমরা কি করব, বাম পাশে আবার একটা দাড়ি টানবো, আর এখানে আমরা যে সংখ্যা ভাগফল পাইছি আর ডাবল সংখ্যা আমরা এখানে লিখব। তাহলে 6 ডাবল হচ্ছে 12। এই আমরা একটা গ্যাপ, আমরা কোন সংখ্যা বসাবো, যে সংখ্যা দিয়ে গুণ করলে এই সংখ্যা মিলে যাবে। আমরা এখন এখানে দেখি 300-কে 3 আর 3 × 3 = 59। আমরা বসাবো কত, 3 বসালে হচ্ছে 3 × 3 = 9, 3 × 2 = 6, 3 এককে 3, 369। অতএব এইটার বর্গমূল 3969 এর বর্গমূল আমরা 63 পেয়ে গেলাম।